তো আমাদের হচ্ছে ইমেল মার্কেটিংয়ে টোটাল এইগুলা থাকবে। একটা হচ্ছে আমরা কিভাবে মেল কালেক্ট করব, এভারেজ মেল, টার্গেটেড মেল, তারপর একটা কিভাবে বিজনেস মেল ক্রিয়েট করব, কিভাবে একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করব, একটা কিভাবে ইমেল টেমপ্লেট ডিজাইন করব, ইমেল ক্যাম্পেইন, মেল অটোমেশন এবং মেল পপ আপ। ঠিক আছে, তো আমরা ফার্স্টে দেখা যাক আজকে করি যতগুলো করা যায়। এভারেজ মেল কালেকশন। এভারেজ মেল কালেকশনে আপনাকে যে কোনো একটা টপিকস দেওয়া হবে, অথবা আপনি যেই টপিক্সে কাজ করবেন, ঠিক আছে, আপনি যেই টপিক্সে কাজ করবেন সেই টপিক্সে মেল কালেক্ট করবেন। ঠিক আছে, মনে করেন আপনি হচ্ছে একটা টপিক্স নিয়ে কাজ করছেন, যে আমরা অবশ্যই নিশ রিসার্চের মানে মেল মার্কেটিংয়ের পরে দেখব যে নিশ রিসার্চ বা হচ্ছে টপিক রিসার্চ আমরা কিভাবে করব। তো সেখান থেকে আপনার মনে করেন একটা টপিক্স হলো হেলথ অ্যান্ড বিউটি, সাপোজ। আরও অনেক কিছু হতে পারে আপনার হচ্ছে ফিশিং, তারপরে আপনার হতে পারে স্পোর্টস বা মোবাইল কম্পিউটার, যা ইচ্ছা। ঠিক আছে, সেটা আমরা রিসার্চের সময় দেখব। তো আপনি হচ্ছে একটা মেল, এইটা মনে করেন আপনার টপিকস, আপনি এটা সিলেক্ট করলেন। এখন এই টপিক্সের ওপর আপনাকে মেল কালেকশন করতে হবে। ঠিক আছে, মেল কালেকশন করতে হবে। তো আমরা এইটা নিই ফার্স্টে। আমরা চলে যাব গুগলে, এই যে হেলথ অ্যান্ড বিউটি, এই যে হেলথ অ্যান্ড বিউটি বলে সার্চ দিলাম, চলে আসলো। ঠিক আছে, আমরা ফার্স্টে যাবো এই যে সেটিংসে, সার্চ সেটিংস, 10 থাকবে, 10 100 করে দিব। কান্ট্রি, এই যে ইউনাইটেড স্টেটস অথবা ইউনাইটেড কিংডম, যা দেন সমস্যা নাই। ঠিক আছে, এখন দেখবেন যে 100টা মনে হয় পেজ হয়নি, 30টা হয়েছে। এই যে আমার টানাটা পুরাটা হয়নি, 100টা হয়েছে। ওকে, সেভ। ঠিক আছে, এখন এগুলা টোটাল আমার কপি করলাম, যা আসলো। কপি করলে আপনি কাজটা করলে দেখবেন যে হবে না, কারণ কি আপনি এখানে কি ধরনের মেল কালেক্ট করতে চাচ্ছেন সেটা আপনাকে করে দিয়ে আসতে হবে। সাপোজ আপনি চাচ্ছেন যে কি জিমেইল, ঠিক আছে, আপনি এখানে হচ্ছে জিমেইল কোটেশনের মধ্যে দিবেন। ঠিক আছে, কোটেশনের মধ্যে জিমেইল দিবেন। চাইলে আপনি কান্ট্রিটাও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এবার আমরা দিব সার্চ। আসবে এবার কন্ট্রোল এ, মানে সব সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করলাম। এখন আমরা যাব ইমেল এক্সট্র্যাক্টর, এই যে ইমেল এক্সট্র্যাক্টর, এখান থেকে আপনি যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। আমি একটা লাইট দেখে ইউজ করি, এই যে একটা লাইট আছে, এটা ইউজ করি, অথবা যেটা আপনার সবগুলোর কাজই এক। প্রথমে আমার থাকবে এখানে কমা, আমি এগুলা লোড হচ্ছে। ঠিক আছে, আমার কমা থেকে আমি এখানে করে দেবো নিউ লাইন। ঠিক আছে, আমি যা আছে সব পেস্ট করলাম, এক্সট্র্যাক্ট, 10টা মেল পাইলাম। ঠিক আছে, এই 10টা আমি কাট করছি বা কপি করছি, যাই করি। আমি একটা নোটপ্যাডে নিয়ে নিই। না, কপি হয়নি। কি সমস্যা করতেছে? ও, নিচের গুলোও কপি হয়ে গেছে, এই জন্য। এই যে আমার 10টা মেল থাকলো, আমি আবার করে দিব রিসেট।
ঠিক আছে, এবার আমি চলে যাব আমার একদম নিচে, যদি সেকেন্ড পেজ থাকে, সেকেন্ড পেজ আসে যাই, আবার কন্ট্রোলে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, নিউ লাইন, এক্সট্রাক্ট, একটা পাইলাম। ভাইয়া এখন আমরা যে আপনি যে পেজটা কপি করছেন ওইটা ওই যে ইমেল এক্সট্রাক্টরের পেজটা। হুম, না না, সমস্যা নাই, ইমেল এক্সট্রাক্টর না। বিউটি এন্ড ও হেলথ আচ্ছা দুইটা আচ্ছা আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো মনে করেন হচ্ছে একটা পেজে আমাদের আর আসতেছে না, তখন আমরা কি করব, দেখেন নিচে থাকবে অনেক ধরনের সার্চ অপশন। হ্যাঁ, মানে এইগুলো মানুষ সার্চ দেয়, তো আমি এখান থেকে হচ্ছে একটা দিয়ে দিই। ঠিক আছে, আবার কন্ট্রোল এ, কন্ট্রোল সি, মানে আমি এইভাবে যতগুলা আমার মেল কালেক্ট করতে পারি। ঠিক আছে, এক্সট্রাক্ট, একটাও ইমেল আসলো না। তো যখন আসলো না, আমরা এবার চলে যাব কিওয়ার্ড ডট আইও, কিওয়ার্ড ডট আইও। এটা কি, এটা হচ্ছে আমার মানে এই ধরনের কিওয়ার্ড আমাকে তৈরি করে দেবে, যে মানুষ কি বলে সার্চ দেয়। এই যে গুগলে হেলথ অ্যান্ড বিউটি দিলাম, সার্চ। তো দেখেন, এখন এখান থেকে আপনার যেগুলো মনে হবে যে মানুষ এগুলো বলে সার্চ দিতে পারে, তো সেইগুলাই হচ্ছে শুধুমাত্র আপনি হ্যাঁ, মেল কালেক্ট আপনি যেই টপিকসে লিখেন কোনো সমস্যা নেই, সিস্টেম একই, ডেন্টাল হোক বা যাই হোক সমস্যা নেই। এই যে দেখেন একটা অ্যাপেক্স হেলথ অ্যান্ড বিউটি, মনে করেন মানুষ এটা নিয়ে সার্চ দিতে পারে। ঠিক আছে, এটা আমি কপি করতেছি। তো ভাইয়া জিমেইল না লিখলে কি আসবে? জিমেইল তো হ্যাঁ, না লিখলেও আসবে। জিমেল আমি জাস্ট মনে করেন যে আমি জিমেলই কালেক্ট করতে যাচ্ছি শুধুমাত্র, তখন আসছে। আমি যদি, ও আচ্ছা, এখানে হচ্ছে জিমেল লিখি নাই। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, রিসেট ডি, কন্ট্রোল ভি, এক্সট্রাক্ট। হ্যাঁ, 27টা মেল আসছে। সাগর ভাই, হ্যাঁ ভাই। এই ইমেল গুলো কি যারা ওই সমস্ত সাইটে কমেন্টস করেছে তাদের না না মেল না না না, নাকি? এখানে যারা বিভিন্ন ওয়েবসাইট থেকে কেনাকাটা করে, হ্যাঁ, এই মেলগুলা কিভাবে হচ্ছে, কোথায় কিভাবে আসে, এগুলো হচ্ছে আমরা এই যে আমরা একটু আগে লিখছিলাম, এই যে মেল পপ আপ বা হচ্ছে মেল ক্যাম্পেইন, টেমপ্লেট ডিজাইন, এই মেলগুলো হচ্ছে এইভাবে নিয়ে আসে। হ্যাঁ, আমি যদি একটা উদাহরণে দেখি, আমি জানি না যে এই সাইটে আদৌ পাবো কিনা, কোন সাইটে পাবো আমি এটা নিজেও জানি না। এই যে দেখেন, এই যে একটা হচ্ছে আমার একটা সামনে চলে আসে পেপসিকো, এখানে অনেকে আসে না যে হচ্ছে এটা দেখার জন্য ক্লিক করে। হুম। হ্যাঁ, এইখানে ক্লিক করতে গেলে হয়তো আপনার তার ফেসবুকে নিয়ে আসবে। হ্যাঁ, আবার অনেক সময় দেখবেন যে এখানে ক্লিক করতে গেলে আপনাকে বলছে যে ইমেল সাইন আপ করেন। হ্যাঁ, তখন হচ্ছে এইভাবে আমরা হচ্ছে মেলগুলা কালেক্ট করি, যেটাকে হচ্ছে আমরা বিভিন্ন পপ আপ অ্যাড বলি। হুম হুম। হ্যাঁ, আমরা এইভাবে কালেক্ট করি, তো আমরা এগুলো দেখবো অবশ্যই, সমস্যা নেই। তো অর্থাৎ ওই সমস্ত সাইটে যারা এসে মেইলটা দিয়ে যায়, অর্থাৎ ওরা প্রোডাক্ট ক্রয় করে কোথাও হ্যাঁ থেকে, হ্যাঁ হ্যাঁ, রাইট? এক্স্যাক্টলি, হ্যাঁ, যে তাহলে প্রোডাক্ট। ওরা তো আমাদের কাস্টমারও হতে পারে অ্যাফিলিয়েটের সময়। হ্যাঁ, আমরা তো এগুলো কাস্টমারকে, এগুলো তো আমরা অ্যাকচুয়ালি কাস্টমারেই নিয়ে যাব, এদের দিয়ে তো আমরা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইয়ে করব। ভাইয়া কিওয়ার্ড ডট আই ওটা কি? এটা হচ্ছে কিওয়ার্ড জেনারেটর, 38টা পাইলাম। এটা হচ্ছে আপনি জাস্ট মনে করেন যে কি লিখে সার্চ দেবেন খুঁজে পাচ্ছেন না,
তখন আপনি ওইটা ইউজ করতে পারেন। দেখা যাচ্ছে 3টে 4টের পরে আপনি আর খুঁজে পাবেন না, এই যে এই নামগুলো আমার মাথায় আসতো না, তো আমি এখানে সার্চ দিলে এরা হচ্ছে মানুষ আরও অনেক কিছু হইতো। আচ্ছা ভাই একটা সেকেন্ড। হ্যাঁ বল। হ্যাঁ নামলো নিচে। হ্যাঁ ঠিক। হুম। ঠিক আছে, তখন হচ্ছে আমরা এটা ইউজ করতে পারবো, যেখান থেকে আপনি অনেক কিছু, এই যে সব হেলথ অ্যান্ড বিউটি কী কী বলে মানুষ সার্চ দেয়। ঠিক আছে, তো আমরা হচ্ছে এইভাবে আনলিমিটেড মেল কালেক্ট করতে পারবো। এখন হচ্ছে মেলগুলা ভ্যালিড কিনা আমরা সেগুলো চেক করব। আমরা এটা কেটে দিচ্ছি। যেমন দেখেন এই ডট কমের পরে ডট দিলে আপনার এই মেলটা ইনভ্যালিড হয়ে যাবে, প্রত্যেকটা নিচে যেগুলো ডট আছে এগুলো ইনভ্যালিড হয়ে যাবে সব। তো এইগুলো আমাদের হচ্ছে উঠাইতে হবে আগে। কিভাবে? এডিটে যাব, রিপ্লেস। ঠিক আছে, এই যে দেখেন যেইগুলার নিচে আছে হচ্ছে কম ডট, মানে হচ্ছে ডট কমের নিচে লাস্টে একটা ডট আছে, সেটাকে হচ্ছে আমি শুধু কমে নিয়ে আসছি, ডটটা উঠাই দিচ্ছি, রিপ্লেস অল। ওকে, ক্যান্সেল। দেখেন আর সেগুলো নাই। ওকে, তো এবার আমরা চেক করব যে অ্যাকচুয়ালি এই মেলগুলো আবার ভ্যালিড কিনা। এখান থেকে কিছু মেল আপনার ইনভ্যালিড হবেই। তো আমরা একটা মেলে যাই, ওকে আমরা একটা জিমেইলে যাই। তো আমরা কম্পোজে যাব, ফার্স্টে ক্লিক করলাম। ঠিক আছে, আমরা এখান থেকে যে কয়টা চাই ভালোভাবে চেক করার জন্য মোটামুটি এতগুলো নিলাম। আমরা আস্তে আস্তে এগুলো আমাদের সব চেক করতে হবে। ঠিক আছে, টুতে বসাবো। এই যে টুতে বসানোর পরে আমরা প্রত্যেকটা মেলের ওপরে আমাদের মাউসটা ধরবো। ঠিক আছে, প্রত্যেকটা মেলের ওপরে মাউসটা ধরবো। যখন আমরা দেখতে পাবো প্রথমে দেখবো যে ছবি আছে কিনা। ঠিক আছে, অনেক সময় ছবি আমরা ইউজ নাও করতে পারি, সেটা ব্যাপার না। দেখবো যে এই যে 4টা অপশনই আছে কিনা। 4টা অপশনই যদি অন থাকে তাহলে মেলটা ভ্যালিড, আদারওয়াইজ মেলটা ইনভ্যালিড। তো আমরা আরেকটা দেখি, এটাও আছে, এটাও আছে। এই যে দেখেন এই মেলটা ইনভ্যালিড, দুটা ব্লক। এটা ইনভ্যালিড, এটা ভ্যালিড, ইনভ্যালিড, ভ্যালিড। তো হচ্ছে আমরা এইভাবে প্রত্যেকটা চেক করব, যেখানে আমাদের মনে করেন এই যে একটা ইনভ্যালিড। তো ভাইয়া এখানে কয়টা একসাথে নিতে পারবো? ইচ্ছা ইচ্ছা, সমস্যা নেই, ইচ্ছা। আচ্ছা। এই যে একটা যেমন কি support@ইমেল আচ্ছা ভাই অন্য কোনো কি এক্সট্রা। তো আচ্ছা আমরা ভাই অন্য কোনো টুলস আছে এটা ছাড়া? এটা ছাড়া টুলস ইউজ করবেন, সেটা পেইড টুলস। এই যে একটা, সো এটা আমি বাদ দিয়ে দেবো। পেইড টুলস দেখানো যাবে, পেইড টুলসে আপনার দেখা যাচ্ছে আপনি 10 মিনিটে আপনি 1000 মেল 2000 মেল কালেক্ট করে ফেলতে পারছেন। সেটা হচ্ছে emailextractorpro.com থেকে নামে নিতে হবে। $35 নেয়। তো আপাতত ওইদিকে যাচ্ছি না। ঠিক আছে, তো হচ্ছে আমরা এইভাবে প্রত্যেকটা যতগুলো আছে আমরা সবগুলো এইভাবে হচ্ছে আস্তে আস্তে ভ্যালিড ইনভ্যালিড চেক করতে পারবো। যেগুলো ইনভ্যালিড আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, ইমেল একটা দেখাই। ইমেল সিগনেচার জিনিসটা হচ্ছে এই যে দেখেন, হ্যাঁ আমি একটা প্রফেশনাল কাজ করি বা ইয়ে করি, আমার যাবতীয় সব কিছু আমার মেলে বা ক্লায়েন্টের মেলে আপনি সেট করে দেবেন, সেটা হচ্ছে ইমেল সিগনেচার। এই যেভাবে একটা ছবি বা আপনার পরিচয় ডিটেলস, এটা হচ্ছে ইমেল সিগনেচার। ঠিক আছে, তো আমি আপাতত এখানে কেটে দিচ্ছি। আচ্ছা ভাই যেগুলো ইনভ্যালিড ইমেল সেগুলো ওই ক্রস সাইনে ক্লিক করলে চলে যাবে? হ্যাঁ চলে যাবে। নোটবুক থেকেও কি চলে যাবে?
গ্রুপ থেকে বলতে না, এখান থেকে আপনাকে বাদ দিতে হবে। আচ্ছা, এখান বেশ থেকে বাদ দিলে সময়ের সবগুলো থেকে চলে যাবে। হ্যাঁ ব্যাপার ভাই, হ্যাঁ। এক্ষেত্রে তো বেশ সময়ের ব্যাপার। তা সময় নেবেন না, ফ্রিতে কাজ করবেন, এই জন্য বললাম তাহলে পেইডে একবারে চলে যান, কোনো সমস্যা নেই। একবারে তাহলে 5-6 হাজার টাকাতে একটা সফটওয়্যার কিনে নেন 1 মাসের জন্য, তাহলে আনলিমিটেড আপনি মেল কালেক্ট করতে পারবেন। সেটাও তো আবার বেশ আইডিয়া ভাইয়া, বলছেন। তাহলে সব কিছু কি আর হবে? হ্যাঁ বলেন ভাই। সাগর ভাই, হ্যাঁ, বলতেছি যে আমাদের মানে মেইলটা মানে কালেক্ট যে করবে এটা কত মানে টাইম দেওয়া লাগবে মিনিমাম পার ডে? এটা তো ভাই আসলে বলা যাবে না, এটা দেখা যাচ্ছে আপনি একটা টাইম কালেক্ট করে রেখে দিতে পারবেন। আপনি এবার যেই ক্লায়েন্টই চাক আপনার কাছে আপনি তার দিয়ে দেবেন, এক ইমেল বারবার দিয়ে দেবেন, সমস্যা নেই। আবার অনেকে করে কি, সমস্যা হবে না? না সমস্যা হবে না। আমরা করতাম কি, আমরা ধরেন এখানে 10 জন আছি, 10 জন কাজ শিখছি বা 10 জন কাজ করছি, তো আমরা সবাই হচ্ছে আলাদাভাবে নিশ নিশ সিলেক্ট করে নিতাম, যে তুমি এই নিশের 500টা কালেক্ট করে দাও, তুমি এই নিশের 500টা, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে 500টা করে দিলে আমাদের টোটাল হয়ে যাচ্ছে 5,000। সো এই 5,000 আমরা সবাই মিলেমিশে কাজ করব, ঠিক আছে? বাট এটা নিজেদের মধ্যে আর কি। তো এইটা হচ্ছে আপনার একটা ইমেল টেমপ্লেট। আচ্ছা ভাই একটু মিউট করে দেন। হ্যাঁ, এইটা হচ্ছে ইমেল টেমপ্লেট, যে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় অ্যাড দেখবো, এগুলো হচ্ছে আমাদের ইমেল টেমপ্লেট এক একটা, এই যে ইমেল টেমপ্লেট, ঠিক আছে? তো এগুলো আইডিয়া রাখবেন। আচ্ছা ভাই একটু মিউট করে দেন ভাই, কাইন্ডলি একটু মিউট করে দেন। হ্যাঁ, আপনি করতেছেন জানো না? ভাইয়া একটু কাইন্ডলি মিউট করে দেন ভাইয়া। হ্যাঁ, উনি ভাইয়া মনে হয় আপনি সবাইকে মোবাইলটা মিউট রেখে করে দেন, চলে উনি গেছে, আপনি বুঝতেছেন। এখান থেকে আমি আমি মিউট করে দিলে আবার আনমিউট করে ফেলে, এটাই তো সমস্যা। আমি মিউট অল করে দিলে আবার আনমিউট করে ফেলে, সমস্যাটা এখানেই হচ্ছে। ভাইয়া উনি যেহেতু না এখন মানে শুনতেছে না, তো করে দেন কষ্ট করে আর কি। দিলাম, এখন দেখা যাচ্ছে আবার খুলে ফেলবে একটু পরেই। আচ্ছা, তো আমরা হচ্ছে এভারেজ মেল কালেকশন করা দেখলাম। হ্যাঁ, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের এভারেজ মেল, যেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে 500 মেল বা 1,000 মেল দিলে আপনারা $5 দিবে। এইবার আসি হচ্ছে টার্গেটেড মেল। টার্গেটেড মেল কি, যে আমার হচ্ছে নির্দিষ্ট একজনের মেল বা নির্দিষ্ট একটা কোম্পানির মেল আমাকে এনে দিতে হবে, ঠিক আছে? সাপোজ আপনাকে বলা হলো নিউট্যানিক্স, একটা ভালো কোম্পানি আছে নিউট্যানিক্স, এই যে একটা বড় একটা কোম্পানি, এই নিউট্যানিক্স কোম্পানির মালিক, মালিক বলতে তো আর আমরা সরাসরি মালিককে কখনোই পাবো না, বড় বড় কোম্পানির মালিকরা কখনো ডিল করে না, করে কারা? সিইও, যারা হচ্ছে বিভিন্ন পদে থাকে। যেহেতু হচ্ছে মালিকের পরে সিইও থাকে, তো আমরা হচ্ছে মনে করেন এই নিউট্যানিক্স কোম্পানির সিইওর মেলটা কালেক্ট করব। ওকে, তো আমরা হচ্ছে ফার্স্টে গুগল করব সিইও অ্যাট নিউট্যানিক্স, কোম্পানির নাম দেবো, অ্যাড দেবো নিউট্যানিক্স, সার্চ দিব, এই যে নাম চলে আসলো, সেপ্টেম্বর 2019 থেকে, কি ধীরাজ পান্ডে, ঠিক আছে? ধীরাজ পান্ডে, কপি করব নামটা, একটু তাও চেক করব, এই যে ধীরাজ পান্ডে, ঠিক আছে? তো আমরা এদের মেলগুলো কোথা থেকে পাবো? এদের মেলগুলো আমরা পাবো সরাসরি লিঙ্কডইন থেকে। আমরা অন্য জায়গা থেকে পাওয়া আমাদের কষ্টকর হয়ে যাবে, বাট আমরা লিঙ্কডইন থেকে এদের মেলগুলো ইজিলি পেয়ে যাব। আমরা লিঙ্কডইনে আসলাম, ঠিক আছে? সার্চ দিই কি ধীরাজ পান্ডে, এই যে ধীরাজ পান্ডে, কি চেয়ারম্যান অ্যান্ড সিইও নিউট্যানিক্স, ওকে, ক্লিক করি। এখন আপনি এর প্রোফাইল ঘাটলেও কিন্তু আপনি এর মেলটা পাবেন না, ঠিক আছে? এর মেলটা আপনি পাবেন না, প্রোফাইল ঘাটাঘাটি করলেও আপনি এর মেলটা পাবেন না। তো আমরা কি করব, আমরা গুগলে করব সেলস কিউএল এক্সটেনশন, এই যে সেলস কিউএল এক্সটেনশন, ঠিক আছে? এই যে এইটা মেবি, এটাই ক্লিক করি,
এই যে ফ্রি লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, ঠিক আছে, অ্যাড টু ক্রোম, অ্যাড। এই কাজগুলো হচ্ছে আপনার একটু দাম বেশি। দেখা যাচ্ছে আপনাকে বললো যে 5 থেকে 10টা মেল কালেক্ট করে দাও, প্রত্যেকটা মেলের দাম হচ্ছে $2 বা $3 করে আপনাকে দিবে, যেহেতু টার্গেটেড মেলের একটু আপনার ডিমান্ড বেশি কাজের। আচ্ছা ভাই, এই কাজগুলো তো যারা লিড জেনারেশনে কাজ করে তারাও তো মনে হয় করে। হ্যাঁ হ্যাঁ, এটা লিড জেনারেশন বলতে পারেন একই, যে আমি হচ্ছে একটা লিড নিচ্ছি, কাজ ধীরাজ পান্ডের লিড বা হচ্ছে নিউটেনিক্স কোম্পানির লিড বলতে পারেন, সমস্যা নেই, এটাও লিড জেনারেশন। ওকে, তো আমি এবার সেলস কিউএল একটু ক্লিক করি, সাইন ইন করব। আচ্ছা, এখানে একটা কোড যাবে, আমি মেলটা একটু ভাইয়া হ্যাঁ। বলতেছি যে আমরা যখন পেইডটা শিখবো তখন কি মানে কোনো লসের সম্ভাবনা আছে? কাজ না পেলে পেইড দিয়ে কী করবেন সেটা আমার আগে বলেন। ও, আপনি যদি এমন একটা কাজ পান যে 50,000 মেলে আপনাকে হচ্ছে এত ডলার দিবে, তখন আপনি দেখবেন যে ওই ডলারটা আপনার থেকে যায় কি না থাকে। এখন যদি কাজ না পান, আপনি ফাও কিনে তো লস। আসলে কাজ যখন পাবেন তখন আপনারা কিনতে পারেন, কোনো সমস্যা নেই। না আমাদের তো তাহলে এই কাজ করতে গেলে লিঙ্কডইনে অ্যাকাউন্ট লাগবে তো তাইলে। লিঙ্কডইনে তো অ্যাকাউন্ট লাগবে। লিঙ্কডইনে আপনি একটা মার্কেটার হবেন যে লিঙ্কডইনে কাজ করে থাকবেন, এটা কি হয়? অ্যাকাউন্ট করে ফেলবেন, সমস্যা নেই, অ্যাকাউন্ট করা তো ইজি একদম। আর লিঙ্কডইনের দেখাবো নি, সমস্যা নেই পরবর্তীতে। এখন যেহেতু আমরা লিঙ্কডইনে আসিনি অত দূর। কিন্তু ভাই এটা দিয়ে তো বেশি কালেক্ট করা যায় না। হ্যাঁ, লিমিটেড এটা কিছু হচ্ছে টাকা কালেক্ট। একটা সময় আপনাকে হচ্ছে পেইডে চলে যেতে হবে, অথবা আর যদি আপনাকে সেই ধরনের কাজ দেয়, সেই ধরনের কাজ যখন পাবেন তখন হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, পেইড ভার্সন হোক বা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে দিয়ে দেবে। এইগুলো নিয়ে আসলে আমাদের টেনশনের কারণ নেই, এগুলো আমরা পেয়ে থাকি। আচ্ছা, নেটের সমস্যা কি আসতেছে না, এটাই তো বুঝলাম না। আচ্ছা ভাইয়া, হুম। আমরা কখন ওই যে সিপিএ বিভিন্ন অফার থাকে না, ওগুলা শিখবো কখন? ওই ওইটা আমরা ভাই কাজগুলো প্রমোট। হ্যাঁ, আমরা হচ্ছে এই ক্লাসের ইমেল মার্কেটিং শেষ হয়ে গেলে যে আমরা হচ্ছে আগে দেখবো যে কোন অফার নিয়ে আমরা কাজ করব, বা কোন অফার নিয়ে কাজ করলে আমরা তাড়াতাড়ি আগাইতে পারবো। আচ্ছা ভাইয়া, আমার অন্য একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই, বলেন। রকেট রিচ ওটা কিসের জন্য ইউজ করা হয়? মেইলের সাথে কি ওটা কোনোভাবে রিলেটেড? রকেট রিচ, রকেট রিচ বলতে বুঝলাম না ভাই। রকেট রিচ নামে একটা এক্সটেনশন আছে তো। আচ্ছা, ওইটা তো আপনার স্পিড বাড়ানোর জন্য ওয়েবসাইটের। এত আপনার হচ্ছে এত পরিমাণ প্লাগইনস আছে যে হচ্ছে আমরা নিজেরাও হয়তো জানি না। আচ্ছা, এখানে কি প্রবলেম করতেছে আল্লাহ জানে। কি জুম করে ফেলছেন নাকি? না, তা তো করার কথা না। কোনো কন্টেন্টই আসতেছে না সামনে। ভাই অন্য অন্য একটা এক্সটেনশন ইউজ করে দেখতে পারেন। অন্য কি এক্সটেনশন আছে ভাই একটু বলেন।
আচ্ছা দেখি এবার হয় কিনা। এই যে বিরাজ পান্ডে দেখছিলাম, দেখা যাক আসে কিনা তারটা। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই যে সেলস কিউএল এ ক্লিক করলাম, এখানে আমরা প্লাসে দিয়ে দিলে আমাদের এর ইনফরমেশন চলে আসবে। তো দেখেন এই যে 21%, যেগুলো পার্সেন্ট বেশি দেখাবে, যদি দেখায় তো সেগুলো আপনারা হচ্ছে কপি করে সব দিয়ে দেবেন। এই কপি করে ক্লায়েন্ট যদি চাই তো তখন দিয়ে দিলেন। এখন যদি অন্য কারোরটা চাই, মনে করেন এই যে শাহাদাত হোসেন, এটা চাইলো সেম ভাবে, ঠিক আছে। এই যে শাহাদাত হোসেনেরটা আমরা পেয়ে গেলাম। ভাই লিঙ্কডইন অ্যাকাউন্ট তো একাধিক করা যায় না? হ্যাঁ হ্যাঁ যাবে। ভাই আপনার রিকোয়েস্ট পাঠিয়ে দিন। তো এবার মনে করেন যে আপনার একজন দিল এই যে রফিকুল ইসলাম হাসানের মেলটা কালেক্ট করতে, তো আমরা কি করলাম ভাইয়া, আবার সেম। হ্যাঁ ভাইয়া, এগুলা কি সব মানে নোটপ্যাডে সেভ করে রাখা বেটার হবে? এইগুলা আসলে হয় না, এক এক কোম্পানি এক এক রকম, আসলে টার্গেটেড মেল সেভ করে লাভ হয় না। আপনার লিঙ্কডিনে রিকোয়েস্ট করেছে, আপনি চেক করেন। ঠিক আছে, এই যে আমার অলরেডি হচ্ছে 50টা কালেক্ট হয়ে গেছে, এটা দিয়ে অনেকবার দেখানো হয় যার কারণে আর দেখাচ্ছে না। তো হচ্ছে এইটাই নিয়ম, আপনার হচ্ছে 50টা হয়তো দেখানোর পরে আপগ্রেড করতে বলবে, অথবা আপগ্রেড করবেন অথবা নতুন একটা দিয়ে সাইন আপ করে ফেলবেন। ঠিক আছে, আমি যদি এখন আবার এই যে লগ আউট মেরে যদি আমি আবার আপগ্রেড করি বা হচ্ছে আবার নতুন করে একটা দিয়ে সাইন আপ করি, আমাকে আরও 50টা দিবে। ঠিক আছে, যে সাইন আপ করতে হবে, মেল টেল যাই হোক এভাবে সাইন আপ করতে বলে আর কি, যে ফার্স্ট নেম। সেক্ষেত্রে ডিসপোজাল মেইল ইউজ করা যাবে? হ্যাঁ যাবে, যদি নেয়। অনেক সময় নেয়, অনেক সময় নেয় না, বাট ম্যাক্সিমাম টাইম নেয় না। আমরা দুইটা জিনিস দেখলাম, যে হচ্ছে একটা কিভাবে আপনার এভারেজ মেল কালেকশন করব, আর একটা হচ্ছে কিভাবে আমরা টার্গেট মেল কালেকশন করব। আমাকে যেই কোম্পানি দিক আমি পেয়ে যাব। ঠিক আছে। ভাইয়া লগ আউট করার পর আবার লগ ইন যখন করব তখন কি একই ইমেল আইডি আর পাসওয়ার্ড দিলে হবে? হ্যাঁ হ্যাঁ হবে। আচ্ছা, শুধু লগ আউট আর লগ ইন করলে হবে? হুম। এইবার আসতেছে হচ্ছে আমার বিজনেস মেল ক্রিয়েশন। হ্যাঁ, আমি বিজনেস মেল হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে কিছু জিনিসপত্র দিয়ে দেবে, সেইগুলো হচ্ছে তার বিজনেস ইনফরমেশন আপনাকে দিয়ে দেবে। তো এই কাজটা করার জন্য আপনারাও যখন করবেন, আপনাদের এটা লাগবে অবশ্যই, যখন আপনারা করবেন ওয়েবসাইট অ্যাক্সেসটা লাগবে বিজনেস মেল ক্রিয়েট করার জন্য। ঠিক আছে। ভাই এটা তো সি প্যানেল। হ্যাঁ, ফর বিজনেস মেল ক্রিয়েশন। তো আমরা একটা সি প্যানেলে চলে যাব। এইটা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে এই অ্যাক্সেসটা দিবে। হ্যাঁ, একটা সি প্যানেলের সাথে পরিচিত অবশ্যই আপনারা হবেন যখন আমরা নেক্সট ওয়েবসাইট ক্রিয়েট দেখব। ঠিক আছে, এই সি প্যানেলে আমরা যদি এখানে ইমেল বলে সার্চ দিই তাও হবে, অথবা আমরা, হ্যাঁ একটু মিউট করেন, আমি বারবার আনমিউট করতে গেলে সমস্যা হয়। ঠিক আছে, আমি এখান থেকে ইমেল অ্যাকাউন্টসেও যাইতে পারি। ঠিক আছে, এখানে সার্চ দিয়েও যাইতে পারি, আমি এমনিও যাইতে পারি। তো আমি ইমেল অ্যাকাউন্টসে যাই।
আছে? তো এইখানে হচ্ছে আপনি যদি আগে কখনো যদি কেউ করে থাকে কানেক্ট, সেটা আলাদা বিষয়। আপনার কাজ হচ্ছে এই যে সরাসরি ক্রিয়েটে যান। আপনার মেন ডোমেইন কোনটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। মনে করেন আমার হচ্ছে এটা ডোমেইন, আমি এইটার আন্ডারে সিলেক্ট করব। এটা মনে করেন হচ্ছে আমার ডোমেইন হবে। ডোমেইনের সাথে আমার এই অ্যাড্রেসটা থাকবে, আমার মেন অ্যাড্রেস, আমার মেন ওয়েবসাইটের অ্যাড্রেসটা থাকবে, বিজনেস ওয়েবসাইট, আর সাথে আমি এই নামটা অ্যাড করতে যাচ্ছি। অথবা আমরা যদি মনে করি যে হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের নাম দেবো, কি প্রোডাক্ট, ফিশিং মনে করেন, তো এইটা দিয়ে আমি একটা ডোমেইন করতেছি। ঠিক আছে, আমি এখানে একটা পাসওয়ার্ড দিব, স্ট্রং পাসওয়ার্ড। এখান থেকে আমাদের যদি হোস্টিং আনলিমিটেড থেকে আনলিমিটেড করে দিব। ঠিক আছে, আর কাজ নেই, ক্রিয়েট। ভাই এটা বুঝিনি, এই ডোমেইন বলতে আমাদের ওয়েবসাইটের ডোমেইনটা না, এখানে আমাদের বিজনেস মেইলের জন্য ডোমেইন ক্রিয়েট হচ্ছে। এই যে বিজনেস মেলের জন্য দেখেন আমি একটা ক্রিয়েট করে ফেললাম, আমার মেন ডোমেইন এটা, সাথে আমি এর আন্ডারে একটা ডোমেইন ক্রিয়েট করলাম। এখন এইটা দিয়ে আমি হচ্ছে অন্যকে মেল করব। ঠিক আছে, আমি চলে যাই। এই যে এটা কি গুগলে কানেক্ট থাকবে? গুগলের সব ফিচার পাওয়া যাবে এখানে? সব ফিচার পাওয়া যাবে না, এটা একটু দেখেন আলাদা একটু, বাট আপনি মেল টেল সবই পাঠাইতে পারবেন। আর এটার যে স্টোরেজ, এটা তো আমার সি প্যানেল থেকে স্টোরেজটা কভার করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি প্যানেল থেকে স্টোরেজটা কভার করবে। এই যে আপনার হচ্ছে এটা হচ্ছে মেন মেল। এখন আপনি হচ্ছে এই যে কম্পোজে যাবেন, মেল পাঠাবেন যখন, এই মেলটা আমরা মেনলি ইউজ করব। কারণ হচ্ছে আপনি যদি একটা নর্মাল জিমেইল থেকে পাঠাতে যান, তো সেই ক্ষেত্রে দেখবেন যে 100-150-এর পরে আপনাকে আর মেল পাঠাতে দিচ্ছে না, হয়তো আবার বলবে আগামী দিন আবার পাঠান। বাট এইটা থেকে আপনি আনলিমিটেড পাঠাতে পারতেছেন, এটা একটা সুবিধা। এখানে 2 দিয়ে আপনি হচ্ছে তা অন্যদের মেল অ্যাকাউন্ট দিবেন, যতগুলো আমরা মেল কালেক্ট করলাম মনে করেন ওই মেলগুলো হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসবো, অথবা এই যে অ্যাটাচড ফাইল, যদি আমাদের নোটপ্যাডে সেভ থাকে আমরা অ্যাটাচড ফাইল করে নিয়ে চলে আসতে পারবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে সাবজেক্ট দিব, এখানে আমরা হচ্ছে আমাদের অফার লিঙ্কটা দিয়ে দিব, অথবা আমরা মেল চিম থেকে যে হচ্ছে আমরা ইমেল টেমপ্লেটটা ক্রিয়েট করব সেটার লিঙ্কও আমরা এখানে দিয়ে দিতে পারবো। তো যেহেতু আমরা এখনও টেমপ্লেট ক্রিয়েট করিনি, আমরা জাস্ট আপাতত এটা এমনি দেখে রাখছি। আমার একটা বিজনেস ইমেল দরকার ছিল, কিভাবে কালেক্ট করা যায়? বুঝলাম না ভাইয়া, আপনি ওয়েবসাইট আছে ভাই আপনার? ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট নাই, এমনিতে কালেক্ট করা যায় না? কিভাবে না হবে? না 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 না, এমনিতে হবে না ভাই, আপনার এমন একটা সি প্যানেল থাকতে হবে। ঠিক আছে, আমি জাস্ট একটা হাই বলে একটা মেসেজ দিচ্ছি, এখানে একটা দিয়ে দিচ্ছি হাই। এরপরে এই যে ওয়েবসাইটের সেন্ড, প্যানেল তাই না? হ্যাঁ ওয়েবসাইটের সি প্যানেল। আর এখানে একসাথে সর্বোচ্চ কতগুলো কতগুলো পাঠানো যাবে একদিনে? পাঠাইতে পারবেন, সমস্যা নেই। ম্যাক্সিমাম হচ্ছে আপনি এমনি অ্যাটাচড ফাইল করলে 50 MB, 50 MB বহুত জায়গা। আইডিয়া মানে কতগুলো ইমেল একসাথে পাঠানো যাবে? ইমেল যদি অনেকগুলো একসাথে আপনি পাঠাইতে 100 চান, প্লাস পাঠাইতে পারবেন, সমস্যা নাই। আপনি যতগুলো সার্চ করবেন পাঠান। একসাথে? এই দেখেন অ্যাটাচড ফাইল, আপনি ফাইলগুলো সব অ্যাটাচড করে পাঠাই দিন, সমস্যা নাই। অথবা এখানে আপনি যত আছে কপি করে দেখেন, 100 150 200 দিয়ে দেখবেন, হ্যাঁ চলে যাবে, সমস্যা নাই। তো এরপরে কি হচ্ছে, এই যে সেন্ড, এই যে তাহলে আরেকটা কোশ্চেন সেন্ডিং মেসেজ, একটু বলি। বলেন, মেসেজ সেন্ড। আপনার যদি একসাথে আমি 500 মেইল পাঠাই, তো ওটা কি সিসিতে থাকবে? সিসিতে থাকলে কাকে কাকে গেল সেটা আরেকজন দেখতে পায়, হ্যাঁ, যে কাকে কাকে মেইলটা পাঠানো হয়েছে। এই ক্ষেত্রেও কি সেম নাকি এই একজনের ক্ষেত্রেও মেইল সেম, আরেকজন? এখানে আপনি সিসি বিসি যা ইচ্ছা ইউজ করতে পারেন, সমস্যা নেই। বাট আপনি যদি ওই একবারে অনেকগুলো পাঠান সিসিতে দিবেন, সমস্যা নেই, যেটা হচ্ছে আমরা জিমেইলে সিসি দিই অথবা বিসিসি দিই, যেটাই হোক, এখানেও আপনার সেম ভাবেই দিবেন। ভাইয়া যে কথাটা বলছে সেটা হচ্ছে যে সে একজনকে মেল পাঠাবে, সেটা আরেকজন যেন না দেখতে পারে, সেই কোশ্চেনটা অ্যান্সার মনে চাইছে। আচ্ছা, আরেকজন না, বিসিসি করে দিলেই হবে। হ্যাঁ ওইটাই তো বললাম, বিসিসি করে দিবেন। জিমেইলে দেখবেন দুইটা অপশন আছে, সিসিসি বিসিসি, এরকম দুইটা অপশন থাকে। বিসিসি আছে।
হ্যাঁ, ওই বিসি না দেখতে চাওয়ার জন্য বিসি দিয়ে দেবেন। তো হচ্ছে এটা হচ্ছে বিজনেস মেল ক্রিয়েশন গেল, ঠিক আছে, বিজনেস মেল ক্রিয়েশন গেল। এইগুলার ডিমান্ড আসলে খুব বেশি না, আবার অনেক বেশি। মোস্ট যেটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট জিনিস, ইমেল সিগনেচার। ছোট্ট কাজ, 5 থেকে 10 মিনিটের কাজ, হিউজ একটা ডিমান্ড। কাজটা কি দেখেন, এইভাবে হচ্ছে আপনাকে একটা কিছু তৈরি করে দিতে হবে, ঠিক আছে। দেখেন 693টা রিভিউ, 429টা রিভিউ, ছোট 1000-এর বেশি রিভিউ, কত কাজ করছে, ঠিক আছে। একদম ছোট। এই যে আমি একটু গিকটা দেখি বা ছবিটা দেখি, এই যে একটা ছবি দিবে আর বাকিগুলা বসায় দিবে, ঠিক আছে। তো আমরা এই কাজটা একটু দেখি। আমরা চলে যাব এই যে designhill.com ইমেল সিগনেচার জেনারেটর ওয়েবসাইট, ঠিক আছে। আমরা designhill.com/ইমেল সিগনেচার জেনারেটর, আমরা এটা ফিচার কথা তখন বললাম কোনটা, গুগলের ফিচারগুলো পাওয়া যাবে কিনা, মানে সিগনেচার সেট করা বা ওই যে অটোমেটিক। না 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 না, এই ফিচারগুলো পাওয়া যাবে না বিজনেস মেলে। হ্যাঁ, এই ফিচারগুলো পাওয়া যাবে না, কিন্তু আমি যা কথা আসে না আর। আচ্ছা, তো হচ্ছে এই যে ক্রিয়েট ইউর ফ্রি ইমেল সিগনেচার, চলে যাই। এখানে যেটা মেন সমস্যা হবে ইমেজ আপলোডটা। এখানে হচ্ছে আপনারা সব ইমেজগুলো আগে ক্লায়েন্টের কাছ থেকে ভালোভাবে নিয়ে নেবেন। এই যে কি সাপোর্ট করবে, কি করবে না, বা হচ্ছে ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, এইগুলো একটু সুন্দরভাবে সেভ করতে না পারলে প্রবলেম, বা এইগুলো হচ্ছে অনেক সময় হয় না। যেমন আমার কাছে এখন হচ্ছে ছবি নাই, হ্যাঁ, আমার হবে কি না আমি এখন নিজেও শিওর না। আচ্ছা, আমি করতে থাকি। ফার্স্ট নেম মনে করেন দিলাম একটা, মোবাইল নাম্বার দিলাম, ইমেল মনে করেন এটা দিলাম। আমি এখানে যা লিখবো এখানে অটোমেটিক চলে আসবে, দেখতে পাবেন। জব টাইটেল মনে করেন হচ্ছে, এগুলো হচ্ছে আমার ক্লায়েন্ট সব দিয়ে দেবে, তার ডিটেলস। ডিপার্টমেন্ট মার্কেটিং, কোম্পানি নেম, ওয়েবসাইট, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে দেবেন। অফিসিয়াল বা ফ্যাক্স বা ফোন নাম্বার কিছু থাকলে এগুলা দিয়ে দিবেন, ঠিক আছে। ঠিক আছে, আমি হচ্ছে আমার অ্যাড্রেস দিয়ে দিলাম। তো এখন দেখি ছবি হয় কিনা, অথবা ক্রিয়েটের লোগো নাও যেতে পারেন। আমি দেখি আপাতত ছবি আমার নেয় কিনা, এটা নেবে কিনা এত শিওর না। না, এই যে ইমেজের ইয়েটা হচ্ছে না, মানে সাইজটা মিলে না। আচ্ছা ভাইয়া, এই যে সাইজ এটা হবে কি না হবে ভাই, সেটা ইয়া করবো কিভাবে ভাই? এই যে বলেই তো দিলাম, একটা ক্লাসে যে ভাই এই যে ইমেল ইয়া ছিল পেজ, এই যে এটা কিভাবে ঠিক রাখবো মানে? এটা হচ্ছে যারা ওই আপনাকে ইমেজটা দিবে, এটা তো মেনলি আমি নিজের কাজ করব না, এটা হচ্ছে বাইরের কাজ করব। তো বাইরে হচ্ছে ফটোশপ দিয়ে এই কাজ হচ্ছে, আপনাকে এই পিকচারটা আপনাকে দিয়ে দিবে। ভাইয়া এটা মেইনলি ফটোশপ দিয়ে করে এই কাজটা? হ্যাঁ, ফটোশপ দিয়ে করে। আপনার হচ্ছে একটা জাস্ট আর এটা তো লোগো তৈরি পেইন্ট করে। পেইন্ট বলছিলাম দিয়েও করা যায়। হ্যাঁ, বা এটার জন্য কোনো এক্সটেনশন আছে না? করা এক্সটেনশন যায় বললেন পেইন্ট একজন ভাই। পেইন্ট পেইন্ট ওপেন এই করেন, যে পেইন্ট মাইক্রোসফট আছে। পেইন্ট দিয়ে করতে পারবেন ভাই, ক্রপ ইমেজে দেয় মানে অনেক সেভ কিছুই করলে করা তারপর যাবে পাশে বসায় দিলে। ভাই। এইখান দিয়েও করা যাবে, যে ক্রিয়েটের লোগো নাও এখান দিয়েও করা যাবে, তো এইটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। হ্যাঁ, এখান দিয়েও করা যাবে যে ক্রিয়েটের লোগো নাও, বাট এটা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট আপনার এই ছবি আপনাকে দিয়ে দেবে, এগুলো নিয়ে কোনো টেনশন নেই। আমি জাস্ট দেখতেছি যে ছবিটা নিচ্ছে কিনা। না ভাইয়া, ওই যে ছবিটা নিব। ডিসপ্লে ক্যাম্পেইনের সময় ওই যে ইমেজ আমরা আপলোড করছিলাম ভাই, ওই দিন আমার প্রবলেম হয়েছিল আর কি। ও আচ্ছা এই জন্য আচ্ছা ওই দিন বলতে পারিনি। তার আচ্ছা। জন্য বললাম আর কি ভাই, আমরা যদি নিজেরা করি সেক্ষেত্রে এটা কিভাবে করবো আর কি, কারণ আমার যে ফটোগুলো আমি ডাউনলোড করছিলাম হুম ওইগুলো হুম আপলোড হয় মানে হচ্ছিল না আর কি। লোগোতে হইলে ইমেজ হয় না, ইমেজ হইলে লোগোতে হয় না, এরকম হচ্ছিল। আচ্ছা, আমি তাহলে আপনাকে দেখাই দিই। canva.com-এ আসবেন, আমি ফটোশপ অত ভালো পারি না, আমি ক্যানভা দিয়ে দেখাই দিচ্ছি। জি ভাই, এমন একটা এই করছিলাম ঠিক আর আছে, কি, ফেসবুকে অ্যাড canva.com-এ করছিলাম। আসবেন, এই যে canva.com, ঠিক আছে। ক্রিয়েট এ ডিজাইন,
কাস্টম সাইজ। এবার কত দরকার? 500 500, ঠিক আছে। ক্রিয়েট ডিজাইন। আচ্ছা ভাইয়া, একটু পরে কোশ্চেন করেন, একটা জিনিস দেখাই। হ্যাঁ, এইবার হচ্ছে আপনি এখান থেকে মনে করেন নিয়ে নিচ্ছেন এইটার উপরে এখন আপনি ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন, বা এটা নিচ্ছেন, এটা কেটে দিই। আচ্ছা, পুরাটাই কেটে দিই। ঠিক আছে, মনে করেন এটা নিচ্ছি আমি। আচ্ছা, এটা মেবি পেইড, দাঁড়ান, ফ্রি লেখা থাকে আবার পেইডও থাকে। এটা পেইড, এটা দিবে না। এটা আবার ফ্রি। হ্যাঁ, এর উপরে আপনি ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। এটা বসাতে পারবেন, এটা বসাতে পারবেন, অন্য কিছু আবার এর উপরে বসাতে পারবেন, যেমন ফটোস নিয়ে আসে একটা। ঠিক আছে, এখান থেকে আপনি ফটো নিতে পারবেন। যদি মন চায় যে হচ্ছে না আমি হচ্ছে অন্য কিছু করব, বা হচ্ছে আপলোড করব, আপলোডে চলে যাব, নিজের ফটো আপলোড মিডিয়া থেকে নিয়ে আসতে পারবেন। এখানে একটা ছবি বসাই দিতে পারবেন। সো এগুলো হচ্ছে ইচ্ছা মতো করতে পারবেন। ঠিক আছে, এরপরে এই যে এখানে ডাউনলোড দিলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এখানে কি ছবিটাকে আমি ওই সাইজে করে নিয়ে আসতে পারবো? হ্যাঁ, মানে 500x500 সাইজে নিয়ে আসতে হ্যাঁ, পারবো সব ছবি? করা যাবে এখান থেকে। ওই লেখাটা ছবির উপরে আসবে না? ভাই এটা হবে না ডাউনলোড, এটা আপনার পেইড ডাউনলোড গেছে। হবে ভাইয়া, ডাউনলোড হবে। পেইডে না না গিয়ে না, ডাউনলোড অপশন আছে, হবে হবে পেইড হবে 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 না হবে। হবে ভাইয়া, হবে 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 হবে। হবে। আর ক্যানভা পেইড লাগলে আমার কাছ থেকে নিন, সমস্যা নেই, আমার কাছে ক্যানভা পেইডও আছে। সবই হবে ভাই, এখান থেকে হবে না কোনো কাজ নেই, সব হবে। আপনার মনে হয় ইয়ে থেকে যাবে, আপনার মনে হয় ওয়াটারমার্ক থেকে যাবে মনে হয়। থাকুক, সমস্যা নেই, হ্যাঁ, আমরা এটা তো আমাদেরকে দিয়ে দিলে ভালো হয়, মানে আচ্ছা আমার দিবনি একটু আমি। প্রবলেম হচ্ছিল। এই যে দেখছেন, আপলোড সাকসেসফুলি। তো আমাদের হচ্ছে এইভাবে জাস্ট তৈরি করে আনতে হবে, আর কিছুই না। হ্যাঁ, এটা আসলে ব্যাপার না, এটা জাস্ট যারা আপনার কাজ দিবে ওটা দিয়ে দিবে। এখন দেখেন আমি একটা 500 দিয়ে করে ফেললাম সাইজ। জাস্ট আমি এই যে আবার দেখাই, যে এখানে 500 দিয়ে করে ফেললাম, কারণ কি আমার ইমেজের এখানে চাইছে 500। হ্যাঁ, এই আর কিছুই না ব্যাপার। ওকে, তো আমি এবার নেক্সট স্টেপে যাচ্ছি। সোশিয়াল, আপনার হচ্ছে ফেসবুক আইডির লোগো, ফেসবুকের আপনার হচ্ছে ইয়েটা চাচ্ছে, বা আপনার টুইটার আইডি চাচ্ছে। হ্যাঁ, এগুলো আগে ফ্রি ছিল, এখন দেখেন সব পেইড করে দিচ্ছে। মনে করেন এটা আমার টুইটার আইডি, এটা আবার docs.google.com থেকেও করা যায়। যদি আরও কিছু লাগে, ইউটিউব চ্যানেল থাকে, আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে দেবেন। যদি সে মনে করে ইনস্টাগ্রাম আইডি দিবে, ইনস্টাগ্রামের লিঙ্ক হচ্ছে দিয়ে দেবেন, যা দিবেন এখানে চলে আসবে। তারপরে মনে করেন হচ্ছে এই যে স্ন্যাপচ্যাটের আইডি যদি থাকে দিয়ে দিবে। ঠিক আছে, গেল। এবার হচ্ছে স্টাইল। স্টাইল হচ্ছে আপনার লেখার কালার বা ফন্ট সাইজ এগুলা। এই যে ফার্স্ট আসছে কি ইমেজ বাটন, তো আমরা বাটনটা কই রাখবো? টপে দিই, এই যে টপে চলে আসছে। যদি আমরা একটু সাইডে দিই, বিলো নেম, নামের নিচে আসছে। এই দুটো আগে ফ্রি ছিল, এখন পেইড করে দিছে। এই যে মনে করেন এটা আমি দিলাম, যেটা আমার ফ্রিতে, আমি সেটা হচ্ছে ইচ্ছা করলে ইউজ করতে পারবো। টেক্সট কালার কি আছে? কালো। তো আমি এখান থেকে মনে করেন হলুদ দিলাম। ঠিক আছে, হলুদ, এই যে হলুদ হয়ে গেল। বা আমি দিলাম হচ্ছে একটু নীল, নীল হয়ে গেল। এবার হচ্ছে ফিচার কালার, লাল আছে, আমি দিলাম কি সবুজ, এই যে নাম সবুজ, বা এই কালার। এই যে লেখার ফন্টগুলো কেমন, আপনি অন্য ইয়েতে দিতে পারেন, এই যে চেঞ্জ হয়ে যাবে। এটা মানে টোটালি হচ্ছে এডিটিংয়ের কাজ একটা, আর কিছুই না। ঠিক আছে, যে লিঙ্ক, আপনার এখানে ক্লিক করলে বা এখানে ক্লিক করলে লিঙ্ক কোনগুলা কি কালার হবে, মনে করেন লাল দিলাম, এই যে লাল হয়ে গেল। ফন্ট সাইজ আমি একটু মনে করেন লার্জ দিলাম, বড় হয়ে গেল।
অ্যাভেটার সাইজ মানে ছবির সাইজ, এই যে একটু বড় করে দিলাম, বড় হয়ে গেল। রেডিয়াস মনে করেন গোল দিলাম, গোল হয়ে গেল। রেডিয়াসটা মনে হয় নাই এখানে, ইয়ে করা হয়নি। আইকনের সাইজগুলা বড় করে দিলাম, আইকনের শেপগুলা কেমন হবে, ঠিক আছে। এই টোটালি আপনি হাতের কাজ করে আপনি যেভাবে দিতে পারেন। সিটিএ সিটিএ টেক্সট আপনি কি দিবেন, মনে করেন সে আপনাকে যা বলবে তাই, মনে করেন দিলে হচ্ছে কন্ট্যাক্ট আস বা কন্ট্যাক্ট উইথ মি। এখন এইখানে কিসের লিঙ্ক দেবে সে আপনার ক্লায়েন্টই বলে দেবে, ওয়েবসাইটের লিঙ্ক দেবে না ইমেল অ্যাড্রেস দেবে না কি দিবে না ফেসবুকের অ্যাকাউন্ট দিবে, সেটা হচ্ছে ক্লায়েন্ট দিয়ে দেবে। এখানে হচ্ছে সেমভাবে লার্জ বা স্মল বা মিডিয়াম, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। যদি হচ্ছে আপনার কোনো প্রকার ডিসক্লেইমার অ্যাড করতে বলে, ডিসক্লেইমার কি, যে হচ্ছে কোনো কোশ্চেন বা ইয়েটি অ্যাড করতে বলে, তাহলে আপনি এখানে করে দিবেন। বাট এটা হচ্ছে লাগে না সাধারণত। আমাদের এই 4টা হয়ে গেল সিটিএ পর্যন্ত, এই 4টাই এনাফ, ঠিক আছে। এই যে আপাতত অ্যাডন্স, ওকে, ঠিক আছে, আমাদের হয়ে গেল। মোটামুটি আমরা একটা সিগনেচার তৈরি করে ফেলতে পারছি। এবার কি হবে, আপনার হবে এই যে আমরা তৈরি করছি কোনটা, এইটা, ঠিক আছে। আপনাকে যদি আরও ক্লায়েন্ট বলে এইভাবে তৈরি করে দিতে বা এইভাবে তৈরি করে দিতে, আপনি যেভাবে পারেন সেভাবে তৈরি করে দিবেন, বা এইভাবে তৈরি করে দিতে বললো, সো যেটা বলবে আপনি সেটা হচ্ছে এখানে দেখবেন করে দিবে, ঠিক আছে। এখন হচ্ছে কি, সেই যে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে তার এটা পছন্দ হয়েছে কিনা, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে তাকে আপনি দেখাবেন যে হচ্ছে আমার এই সিগনেচারটা আপনার পছন্দ হয়েছে কিনা। সে কোনো প্রকার সমস্যা থাকলে কারেকশন করে দিবে, ঠিক আছে। সেভ দিলাম, এবার যেখানে সেভ হয়েছে ওইটা আমি দেখতে পারবো এবং তাকে দিতে পারবো। আমার কোনো প্রকার কারেকশনের দরকার হলে সে আমাকে কারেকশন করে দিবে। ইমেল অ্যাড্রেস দেন একটা, সাইন আপ দিই, অলরেডি হয়ে গেছে। এখানে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিবেন অবশ্যই, 0, ঠিক আছে। এবার আসেন সাইন আপ হোক। এই যে সিগনেচারটা, ঠিক আছে। এডিট করতে চাইলে এডিট করবেন, হ্যাঁ, এডিট করতে চাইলে এডিট করবেন। আর যেহেতু আপনি ক্লায়েন্ট এরিয়াতে কাজ করতেছেন, ঠিক আছে, ক্লায়েন্টের এটা হয়ে গেল, সো ক্লায়েন্টের ইমেইলে কাজটা চলে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একটা ইমেল সিগনেচার ক্রিয়েট। এখন যদি নিজের অ্যাকাউন্টে করতে চান বা নিজের ইয়েতে বসাতে চান, যেমন হচ্ছে আমি বসাইছি, তো এরকম আপনার করতে গেলে আপনাকে পেইড ভার্সনে যাওয়া লাগিবে, ঠিক আছে, পেইড ভার্সনে যাওয়া লাগিবে।
কারণ আপনি দেখেন এখানে হচ্ছে আপনি রিমুভ ব্র্যান্ডিং দিতে গেলে আপনার হচ্ছে কিছু চাচ্ছে। হ্যাঁ, আপনাকে এই যে কত কি ডলার। হ্যাঁ, ক্লায়েন্টে এটা করে দিলাম তখন তো মানে 10% লাগবে না, আমরা ফ্রিতে করে ফেললাম, তখন কেন লাগবে আমাদের সাথে করলে? না, ক্লায়েন্টের আইডি থেকে নিয়ে করে নেবেন, সমস্যা কি, দিয়ে ডিলিট করে দিবেন। হ্যাঁ, এবার আপনি যদি এই যে ইয়ে কি বলে এখানে আপনার সাইন আপ করবেন, তাহলে দেখবেন যে এই যে সেভ অ্যান্ড সিগনেচার হয়ে গেছে। এটা যেহেতু ক্লায়েন্টের অ্যাকাউন্ট করলাম, বা আমি এমন একটা ইমেল দিয়েছি যে ইমেলে আসলে কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে, ওই ইমেলে আমার আবার এটা চলে যাবে, যেন আমি একটা উল্টাপাল্টা ইমেল দিলাম জাস্ট দেখানোর জন্য। এখন আপনি হচ্ছে এই যে সেভ অ্যান্ড ডাউনলোড করার পরে কি করব? হ্যাঁ, সেভ অ্যান্ড ডাউনলোড, সাপোজ আপনি এটা তো বুঝছেন যে সেভ অ্যান্ড ডাউনলোড করলে হয়ে যাবে। আমরা চলে যাব আমাদের ইমেইলে, সেটিংস, সি অল সেটিংস, নিচে চলে আসব। এই কাজটা কিন্তু আমার ক্লায়েন্টের করে দিতে হবে, ক্লায়েন্ট কিন্তু কপি করে আপনাকে এটা দিবে, এই যে সিগনেচার, ঠিক আছে। যেহেতু আমার অ্যাড করা আছে, আপনাদের এখানে এসে করতে হবে কি, ক্রিয়েট নিউ থাকবে, ক্রিয়েট নিউয়ে যাবেন, সিগনেচারের নাম দিবেন, ঠিক আছে, সিগনেচারের নাম দিবেন, ইমেল সিগনেচার বা হচ্ছে তার ক্লায়েন্টের ইয়ে নাম দিলে পাশে এখানে হচ্ছে কপি করে বসতে পারবেন, অথবা এইখানেই যদি মন চাই আপনি এডিট, যেমন হচ্ছে আমি নাম দিছি কি সাগর, এখানে হচ্ছে আপনি পাশে জাস্ট আপনারা ওইটা এডিট করে বসাই দিবেন, সরি পেস্ট করে বসাই দিবেন, দিয়ে এখানে দেখবেন যদি একাধিক নো সিগনেচার থাকবে, প্রথমে এখানে নো সিগনেচার থাকবে, অবশ্যই দুইটাতে আপনার সিগনেচারের নাম দিয়ে এইখানে কিন্তু টিক দেওয়া থাকবে না, ফার্স্টে টিক দিয়ে নিচে সেভ চেঞ্জ, কাজ শেষ। ওকে, যে আপনার ইমেল সিগনেচারের কাজ করে দিলেন, প্লাস হচ্ছে তার মেলে সেট করে দিলেন। ঠিক আছে, ইমেল সিগনেচারের কাজটা আমরা দেখতে পারলাম। ইমেল সিগনেচারের মানে সুবিধা কি? সুবিধা জাস্ট একটা এই কাজটা সুবিধা কি আমি বলতে পারবো না, বাট অনেকে হচ্ছে প্রফেশনাল ভাবে এটা ইউজ করে। আমি যেমন হচ্ছে আমারটাই দেখেন। হ্যাঁ বলেন। অ্যাকাউন্ট ওই যে আপনি জাস্ট তার মেলটা দিয়ে সাইন আপ করে ফেলবেন, হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনি সরাসরি লগ ইন করবেন, পেয়ে যাবেন। মানে প্রথম কয়েকটা ফ্রি দেয় সেটা ওভাবে না। প্রথম কয়েকটা ফ্রি দিবে, তারপরে হচ্ছে ফ্রি দিবে না, এক সময় আপনাকে পেমেন্ট করেই নিতে হবে। আচ্ছা ভাই, আমার কিছু কোশ্চেন ছিল এটা। আচ্ছা ভাইয়া, আজকের বিষয়ে জি 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 আজকের বিষয়ে প্র্যাকটিস করবেন, তারপরে কোশ্চেন নিব। মানে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আপনার যে কোশ্চেনটা হচ্ছে যে আপনি আছে যে কাজটা শেখালেন, এই হ্যাঁ, কাজটা আউটলুক এবং বিজনেস মেলে কিভাবে সেটআপ করবেন? আউটলুকেও আপনি দেখবেন যে ইমেল সিগনেচার বলে একটা অপশন থাকবে, আর বিজনেস মেলে তো আপনার তখনই বললাম যে হচ্ছে গুগলের সব ফিচার আপনি পাবেন না। ওই যে এক ভাই কোশ্চেন করলো যে ভাই এই ফিচারটা পাবো কিনা, তখন তো বলেই দিলাম না। মানে এটা কি মানে বিজনেস মেলে এটা সেটআপ করা যাবে না? না, বিজনেস মেলে সেট আপ করা আপাতত যাবে না, যদি কখনো ভবিষ্যতে ফিউচারে আসে তাহলে যাবে। আমাদের জিমেলটা আর হলো আমি আপনার আউটলুকটাই করা যাবে। জিমেলের মতো হ্যাঁ, জিমেলের মতোই আউটলুকেও দেখবেন যে করা যাবে মানে হ্যাঁ করা যাবে, হ্যাঁ করা যাবে, আউটলুকেও করা যাবে। তো এই যে এটা সুবিধা কি, আমার হচ্ছে আমি কাউকে মেল পাঠালে সে আমার সরাসরি আমার অ্যাড্রেস, এই যে আমার লিঙ্ক, আমার এইটা সব সে আমার পেয়ে যাচ্ছে ডিটেলস। এইটাই হচ্ছে আমার মানে একটা ইমেল সিগনেচার করার মেন উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা ভাই, আজকের মতো আল্লাহ হাফেজ, আমার একটু আজকে তাড়া আছে। হ্যাঁ ভাই, যে কোশ্চেন করলে গ্রুপে লিখেন, আমি অ্যান্সার দিব, তবে রাত 12টার পরে। আল্লাহ হাফেজ ভাই, আজকের মতো।